জন্মচক্ষে এই বাত রসুলের মাধ্যমে আল্লাহ রসুল কোরআন সুন্নাহ প্রচার করেছেন না? ইসলাম প্রচার করেছেন না? আমি সংক্ষেপ করে দিচ্ছি, অন্য সময় আমি আরো বিস্তারিত যাব, যেহেতু রাত্র বেড়ে গেছে। আমি ওইটাই বললাম যে আপনারা আমারকে রাখতে রাখতে তো হয়রান করছেন, হয়রান করে টাইমও খাইলেন, যাই করছেন, এখন বাকি টাইমও যায়। যাই হোক, আমি বলছিলাম শুনে প্যারে হাজির, আমি বলছিলাম হ্যাঁ, আল্লাহ রসুল ইসলাম প্রচার করেছেন না? কোরআন সুন্নাহ প্রচার করেছেন না? করেছেন তো। আল্লাহ রসুল জাহেরা ভাবে পর্দা করেছেন না? কি বলেন? জাহেরা ভাবে পর্দা করেছেন? গলার আবার ছোট গিয়ে পর্দা করেছেন তো? মাশাআল্লাহ। তাহলে জন্মচক্ষে মানে চামড়ার চোখে রসুল দেখা যায়? এখন সৌদি আরব যদি কেউ যায় চামড়ার চোখে রসুল দেখার জন্য, সৌদি আরব গিয়ে যদি কাবা ঘরের সামনে গিয়ে যদি দাঁড়ায় জন্মচক্ষে রসুল দেখার জন্য, রসুল দেখা যাবে? কিন্তু কাবা ঘরের সামনে দাঁড়িয়েছে, কাবা ঘর দেখা যাবে। কি বলেন? এখন জন্মচক্ষে রসুল দেখতে গেল মদিনা শরীফ, যে মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে জন্মচক্ষে রসুল দেখতে চাইলে বর্তমানে দেখা যাবে? কি দেখা যাবে? মসজিদে নববীর ভিতরে রসুলের রওজা পাক পাওয়া যায়। কি বলেন বাবা? তাহলে আমাদের এখন কি উপায়? তার সমাধান আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছে। প্যারে হাজিরিন, তার আগে যতই শর্ট করতে চাই কিছু না কিছু এসেই যায়। মালিকের দান অবশ্য, আমি শর্ট করতে চাইলে কি হবে? মালিকের দয়া যতক্ষণ চলতে থাকবে তো চলতেই থাকবে। কি বলেন? শর্ট বলে লাভ নাই, যতক্ষণ তিনি দয়া করেন ততক্ষণ চলতেই থাকবে ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাসূল জাহেরা ভাবে পর্দা করার পর, বেসাতে হক গ্রহণ করার পর চারজন খলিফার উপর দায়িত্ব পড়েছিল না? কি বলেন? চারজন খলিফার উপর দায়িত্ব পড়েছিল না? ওনারা ইসলাম প্রচার করেন নাই? করেছেন তো। একটু পরে আবার এই জায়গায় আমি আসছি। আল্লাহ রসুল জাহেরা ভাবে পর্দা করেছেন, আমাদের কি উপায় হবে? আল্লাহ কোরআন শরীফে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহ, মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহর তাবেদারি করো। ওয়া আতিউর রাসূল, তোমরা আমার রাসূলের তাবেদারি করো। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরের তাবেদারি করো। বলতে পারেন যে হুজুর, আয়াতে কারিমার ওই দুই অংশের বাংলা অর্থটা করলেন, এটার কিছু বাংলা কিছু আরবি রেখে দিলেন কেন? শেষের অংশটা কারণ আছে। কারণ উলিল আমর সম্পর্কে আপনাদের বুঝাইতে হইলে
আমার আরেকটা আয়াতে কারিমার রেফারেন্স নিতে হবে, না হলে আপনারা বুঝবেন না। কথা বুঝতে পেরেছি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, সাবধান করে দিলাম হে জগৎবাসী, ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, নিশ্চয় আমার আউলিয়া আল্লাহদের, লা খাউফুন, এই লা খাউফুনের দ্বারা কোন রকমের কোন ধরনের ভয় ভীতি আমার আউলিয়া আল্লাহর নেই। মরণের ভয় নেই, কবর আযাবের ভয় নেই, রোগ বালা মুসিবতের ভয় নেই, আযাব গজবের ভয় নেই, ঈমান যাওয়ার ভয় নেই, সন্ত্রাসীর ভয় নেই, নেই নেই কোন রকমের কোন ধরনের ভয় ভীতি আল্লাহ বলছেন আমার আউলিয়া আল্লাহর নেই। এবং তাদের কোনো চিন্তা ভাবনাও নেই। সমস্ত গমগিনি পেরেশানি থেকে, চিন্তা ভাবনা থেকে আল্লাহ বলছেন আমার আউলিয়া আল্লাহদেরকে আমি আল্লাহ তাআলা মাহফুজ করে রেখেছি, মুক্ত করে রেখেছি। قال رسول الله صلى الله عليه وسلم الاولياء منا انا منهم। আল্লাহ রাসূল বলছেন আউলিয়া আল্লাহগণ আমার মধ্যে, আর আমি স্বয়ং রাসূল আল্লাহ আউলিয়া আল্লাহর মধ্যে। তোমরা যদি আমার নূরে মুহাম্মাদির জালওয়া দেখতে চাও, নূরে মুহাম্মাদির রঙে রঙিন হতে চাও, নূরে মুহাম্মাদির আলোকে আলোকিত হতে চাও, তাহলে আমার আওলাদ রাসূল আউলিয়া আল্লাহর নিকট যাও, কারণ তাদের ভিতরে আমি, আমার ভিতরে তারা। পীর মুরিদি অস্বীকার করা যাবে, আগে বুঝেন শুনেন, পীর মুরিদি অস্বীকার করা যাবে, তারপরে না। আরে বাবা কথা আগে শুনেন না। পীর মুরিদি অস্বীকার করা যাবে, যেহেতু এটা ফার্সি শব্দ, কিন্তু আউলিয়া আল্লাহ কি অস্বীকার করা যাবে? এটা তো কোরআনে বলেছে। বাইয়াত কি অস্বীকার করা যাবে? এটা তো আল্লাহ কোরআনে বলেছেন। ভাষার মায়ের পেয়ে যেখানে যদি মারতে যান, তাহলে তো ইমানই চলে যাবে। কি বলে? ভাষার মায়ের পেয়ে চলবে এখানে? চলবে। প্যারা হাজির, তাহলে ওই যে চারজন খলিফার কথা বলেছি না, বলেছি তো? আল্লাহ রাসূল চারজন খলিফার উপর দায়িত্ব দিয়েছিলেন না? ওনারা ইসলাম প্রচার করে নাই? ওনাদের ভিতরে এলমে জাহের, এলমে বাতিন ছিলেন না? আপনারা তরিকতপন্থী, আপনারা তো বলবেনই ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় চিল্লাই উঠে এলমে বাতিন বলে কোনো কিছু কোরআন হাদিসে নাই। বলে কি বলে না বাবা? কথা বুঝতে পেরেছেন? আমি এইটা নিয়ে বিস্তারিত আজকে যাব না, কারণ বয়ান আমার লম্বা হয়ে যাচ্ছে। আমি একটু করে একটা আয়াতে কারিমার মাধ্যমে আপনাদেরকে একটু বুঝিয়ে দেব।
আসলে ইলমে বাতিলটা কি? ইলমে লুদুনিটা কি? আল্লাহ কুরআন শরীফে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লিকুল্লি জাআলনা মিনকুম শিরাতাও মিনহাজা। আল্লাহ ইলমকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে শিরআত, শরীয়তের ইলম, আরেকটা হচ্ছে মিনহাজ, যেটাকে আমরা ইলমে লুদুনি বা কাশফুল ইলম বা আসরারি শক্তি বলে আমরা জানি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য সময় কোরআন শরীফ দিয়ে, অন্য কোনো কিতাব ধরতে হবে না, ইনশাআল্লাহ কোরআন শরীফ দিয়ে আমি ইলমে বাতিন সম্পর্কে বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেব। আজকে একটু ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন কুহেতুর পাহাড়ের উপর দাঁড়িয়ে, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ বলছেন তুমি আমাকে দেখতে পাবে। কে? মুসা আলাইহিস সালাম। উনি প্রথম মুরসাল পয়গম্বর, একজন প্রথম মুরসাল পয়গম্বর। অনুরোধের উপর অনুরোধ, অনুরোধের উপর অনুরোধ, অনুরোধের উপর অনুরোধ আল্লাহকে করে যাচ্ছেন। আল্লাহ কি ওনার কথা শুনবেন না? আল্লাহ বলেছেন ওই যে আপনার কুহেতুর পাহাড়ের উপর ওই যে একটা গাছ দেখা যায়, সেই গাছের দিকে লক্ষ্য করো, সেখানে আমি আল্লাহ জেলোয়াগার। আল্লাহ ওই গাছের উপর জেলোয়াগার হলেন। সূরা কাফ খুলে দেখবেন, ইনশাআল্লাহ দেখবেন হুবাহু মিলে যাবে। আমি বাংলা ভাষায় বলছি, কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহর জলওয়া, আল্লাহ যখন ওই গাছের উপর জলওয়াগার হলেন, সাথে সাথে আগুন লেগে গেল। গাছের মধ্যে কি লেগে গেল? আগুন লেগে গেল। ওই আগুন মুহূর্তের মধ্যে পুরো 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 কুহেতুর পাহাড়ের মধ্যে ছড়িয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? পুরো কুহেতুর পাহাড়ের মধ্যে ছড়িয়ে গেল। প্রথম মুরসাল পয়গম্বর, আল্লাহ রক্ষা করবেন না? কি বলেন বাবারা? আল্লাহ রক্ষা করবেন না? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বেহুশ করে পাহাড়ের পাদদেশে নিয়ে আসলেন। এই পুরো ঘটনাটাই হচ্ছে আল্লাহর কুদরত। এই পুরো ঘটনাটাই হচ্ছে কি? আল্লাহর কি? কুদরত। আবু জাহিল আল্লাহ রসুলের সামনে গিয়ে বলছে, আল্লাহ রসুলকে বলছে তুমি যদি চন্দ্রকে দু টুকরো করতে পারো তাহলে আমি বিশ্বাস করব তুমি সত্যি রসুল, সত্যি নবী। আল্লাহ রসুল খুব ভালো করেই জানেন এই আবু জাহেল হেদায়েত হওয়ার জিনিস না, কারণ আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে রসুলকে জানিয়ে দিয়েছে। তাহলে আপনি বলতে পারেন যে রসুলকে এই চন্দ্রকে আল্লাহ রসুল কি টুকরো করলেন কেন? কারণ আছে। আল্লাহ রসুলের দরবারে কেউ যদি আবদার